হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। এটা কিন্তু আমার বছরের লাস্ট ভিডিও ছিল, তবুও তোমাদেরকে জানাচ্ছি যেহেতু আজকে 1 জানুয়ারি। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই অবশ্যই ভালো থেকো, আজকের দিনটা অনেক অনেক ভালো কাটাও, এই বছরটা সবার ভালো কাটুক, সুস্থ কাটুক, সবার জন্য অনেক অনেক প্রার্থনা করি ভগবানের কাছে। তো দেখতেই পাচ্ছ আজকের দিনের জন্যই কিন্তু স্পেশাল করে এই ভিডিওটা আমি তৈরি করেছি। এই জায়গাটায় এসছি, একটা দিনই তো শুরু করি বাড়ির থেকে। আর আজকে তোমাদের জন্য চলে এসেছি আমি সর্ষে বাগানে। ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ হতে না হতেই চলে এসেছি সর্ষে বাগানে। হাতে কিন্তু ব্রাশটা নিয়েই আমি এসেছিলাম সর্ষে বাগানে, কিন্তু তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করব বলে। আর এখানে এসেই দেখি অনেক শাক হয়েছে। তো দিদি বললো যে এসেছি যখন তাহলে একটু শাক তুলি। তাই বললাম ঠিক আছে, তুমি শাক তোলো, আমি একটু ভিডিও করে নিই। তো দিদি আমাকেও বললো যে আমাকে কটা শাক তুলে দে। তো দিদিকে কটা শাক তুলে দিলাম। এটা কিন্তু বছরের লাস্ট ভিডিও, ঠিক আছে? তো যাই হোক, বছরের প্রথমে তোমাদের কাছে এই ভিডিওটা যাচ্ছে। আশা করি তোমরা সবাই ভিডিওটাতে একটু হলেও ভালোবাসা দেবে। ওর মধ্যে কি গাছ ওইগুলো তুলে না বাজবা বাছা লাগবে না, বেছে বেছেই তুলেছে। আর কটা তোলো। তো চলে এসেছি বাড়িতে আর বানিয়ে নিচ্ছি এখানে চা। কিন্তু লিকার চা না, আমি কিন্তু দুধ চা খেতেই পছন্দ করি। সেই জন্য দেখো গ্লাসের মধ্যে আমল দুধ গুলিয়ে নিয়েছি, চাটা বানাবো। আর এখানে এই যে বিস্কুট নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, তো সেই বিস্কুটটা দিয়েই কিন্তু সকাল সকাল চাটা খেয়ে নেবো। আর আজকে রান্নাবান্না একদম হবে সিম্পল, আর তেমন কোনো জায়গায় যাওয়ারও নেই, যেহেতু কয়েকদিন আগেই আমরা কিন্তু ঘুরে এসেছি। পিকনিক ছিল অনেকগুলো, কিন্তু সেই পিকনিকগুলো নিয়ে আমরা যাইনি, যেহেতু ভাবলাম যে এই বছরটা কিন্তু বাড়িতেই কাটাবো। যাই হোক, এই দেখো একটু মুসুরির ডাল রান্না করবো বলে মুসুরির ডালটা ধুয়ে নিচ্ছি। আর বেশ কিছু সবজি নিয়ে এসে তোমাদের দাদাভাই, ভাবছি একটু সবজি করব। আর এদিকে দেখো এই যে ছেলে মেয়ের জন্য দুটো বিস্কিট নিয়ে এসেছিলো, তো চকলেট বিস্কিট, সেইগুলো নিয়ে ওদেরকে দিয়ে দিলাম। আর এখানে বেশ সবজি নিয়ে এসছে, আটা নিয়ে এসছে, যেগুলো শীতের সবজি সেগুলো তো সবসময়ের জন্য আনাই থাকে। আর যেহেতু মুসুরির ডালটা অল্প ছিল, আজকে রান্না করলাম, আবারও মুসুরির ডাল নিয়ে এসছে। তারপরে চলে এলাম দোকানে। দোকানটা তো একটু ধূপধুনো দিতে হবে, দোকানটা গোছাতেও হবে, সেই জন্য দোকানটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর এখানে এই যে শীতের নাইটি দেখতে এসেছিলো একজন, তো তাকে শীতের নাইটি কিছু দেখাচ্ছিলাম, মানে ঠান্ডার নাইটি, ফুল হাতা নাইটি, তো সেগুলো নিয়ে দেখাচ্ছিলাম। দেখো নাইটিগুলোনের কিন্তু খুব সুন্দর কালার আর এবং ডিজাইনটাও খুব সুন্দর, তো সেগুলো নিয়ে তোমাদেরকে একটু শেয়ার করলাম। তারপরে দেখো দেখো কত বড় একটা কাতলা মাছ এখন আমাকে কাটতে হবে। ঘোড়া দেখলে মানুষ খোঁড়া হয়, এই অবস্থা। একদিন কেটে দেখিয়েছি বড় মাছ, সেই জন্য আমার কপালে এখন প্রতিদিন এই মাছ কাটতে হবে। দেখো প্রায় 3 কেজির কাছে মাছটা, কাতলা মাছ আমাদের বিলের। দেখতে পাচ্ছ কত বড় বলো তো মাছটা। এই নিয়ে আয় তো, সময় তো একটু জল দে তো, দেখি পারি কি না কাটতে। আরে ধরতেই পারছি না গো, এত ভার। ও মাই গড। শেষটা কিন্তু মানুষের অনেক আনন্দ করে কাটায়, কোথাও না কোথাও ঘুরতে যায়। আর আমার কপালে দেখো এমন দিন জুটেছে যে এত বড় মাছটা কাটতে হবে আজকে আমাকে। এই মাছ কাটা আমার কোনো দিনের জন্যই পছন্দ না, যথেষ্ট ভয় পাই আমি। আর এই যে এত বড় মাছ কাটতে তো অনেকটাই অসুবিধা হয়। যাই হোক, এই যে মাছের আঁশগুলো কিন্তু আমি আগে ছাড়িয়ে নিচ্ছি যাতে মাছটা কাটতে সহজ হয়, কিন্তু মাছটা এতটাই ভার, তো কাটতে অনেকটা অসুবিধা হচ্ছিল আমার। আর আমার বটিতে নেই সেরকম একটা ধার। যাই হোক, ছাদের পরে চলে এসেছি আমি মাছ কাটতে। আর নিচে বসে যদি মাছ কাটতাম, বিড়ালে আমাকে ছেঁকে ধরতো। আর মাছের মাথাটাই দেখো প্রায় 500-র কাছে ভার ছিল। যাই হোক, মাছটা কেটে নিয়ে তারপরে স্নান করে রান্নাবান্নাও বসাতে হবে। আর আমাদের ছাদে না বেশ কিছু সবজি হয়েছে, দেখো কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে গাছে। বেগুনগুলোকে তুলে নিই। এই দেখো একটা আরও আছে, কই খুঁজতে হবে। এই বেগুনগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, জানো তো। এই দেখো এদিকেও অনেক বেগুন আছে। এই দেখো একটা বেগুন। শ্বশুর মশাই আছে বলে টাটকা টাটকা সবজি খাওয়া যায় আর কি, কারণ গাছগুলো উনিই লাগায় আর আমরা শুধু খাই। হ্যাঁ দাঁড়াও, আমি যাচ্ছি, বেগুন তুলে নি। নিচে সিম গাছ লাগিয়েছে, কিন্তু সিম তেমনভাবে হয়নি। দেখো লঙ্কা হয়েছে, এই দেখো লঙ্কা হয়েছে, দেখো কত বড় বড় মোটা মোটা লঙ্কা হয়েছে।
এই গাছটাতে অনেক লঙ্কা হয়েছে, ভালো বড় বড় হয়েছে, পরে তুলবো। বেগুন তুলে নিই আগে, ছাদের পরটা যতই পরিষ্কার করি না কারণ আবার সেই যেইকে সেই হয়ে যায়। এই একটা বেগুন দেখতে পাইনি আগে। না তুমি রেখে দাও, আমি ভিজাচ্ছি, নষ্ট করো না। মা ধরো তাই বেগুনগুলো একটু, হাত ভরে গেছে, এরকম পুরো হাত ভরে গেছে বেগুনে। ধরো, রাখো আমাদের সিঁড়িতে রাখো। তুমি বেগুন তুলবা? হ্যাঁ ভাবি, তুলতেই পারো, এখানে বেগুন আছে, এই দেখো একটা বেগুন আছে, নাও এটা ধরো, বেগুন তোলো তুমি আস্তে। এই বাবা কত বড় বেগুন, ওয়াও! এই দেখ শুভমিতা কত বড় হয়েছে। আস্তে আস্তে গাছ মরে যাবে, গাছ মরে যাবে, এরকম 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 মুড়িয়ে মুড়িয়ে। এই দেখো, ওয়াও কত সুন্দর বেগুনটা। দাঁড়া 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 দাঁড়া, এই দেখো উচ্ছে ধরেছে কতগুলো গাছে। এই দেখো উচ্ছে হয়েছে, উচ্ছে তুলবো না, উচ্ছে তুলবো না। কেন, উচ্ছে খাওয়া ভালো জিনিস তো মা। ভুলে গেছি কি জন্য হয়, ও আমড়া, আমড়া। হ্যাঁ দেখো কত আমড়া হয়েছে আমাদের গাছে, কিন্তু আমড়া গাছে তো কোনো পাতাই নেই, শুধু আমড়া। দেখো এই যে দেখতে পাচ্ছ, এই দেখো আমড়া হয়েছে। এগুলো নিয়েছি কিন্তু আজকে কাঁচকলা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। আর এদিকে বেশ কিছু ফল নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, সেইগুলো নিয়ে গুছিয়ে রাখলাম। মধ্যে থেকে একটা আপেল আর একটা লেবু শুভমিতাকে দিয়েছিলাম। তারপরে চলে এসেছি একদম বিকেল বেলাতে। এখন এসে ছাদে জামা কাপড় তুলতে, বাজে হচ্ছে কটা, 4:45, 4:45 বাজে, ছাদে জামা কাপড় তুলতে এসেছি। যা 4:45, জামা কাপড়ও শোকায়নি, সব ভিজে। 4:45 বাজে, এখন ব্যালকনিতে গিয়ে মেলতে হবে জামা কাপড়গুলো, তুলে নি। রোদে হয়তো জোর ছিল না, নাহলে অনেকটা সকাল সকাল কেচেছি। আর আমার মুখে ওষুধ, আমার মুখে রয়েছে ওষুধ, জল দিয়ে খাওয়ার বদলে চুষে চুষে খাচ্ছি ওষুধটা। সব থেকে দরকারি জিনিস আমার মোজা, কতগুলো যে মোজা আছে। ও বিল তো এখান থেকে সেই লাগছে। হাতে রয়েছে জামা কাপড়, জামা কাপড় তুলে নিয়ে নিচে নামবো ভাবছিলাম, তা দেখি কি বিলটা কত সুন্দর লাগছে। দেখো নৌকাগুলো যাচ্ছে, এত সুন্দর লাগছে, সেই জন্য দেখছিলাম। দেখো কত সুন্দর লাগছে না, কটা 3টে নৌকা পর পর, 3টে নৌকা। হ্যাঁ খুব সুন্দর লাগছে, জল অনেকটা শুকিয়ে গেছে বিলের, সেই জন্য দেখতে সুন্দর লাগছে। চোখে দেখে যাই, তোমরা যেমন চোখে দেখছো আমিও দেখছি, তোমরা ক্যামেরার ওপারে দেখছো, আমি ক্যামেরার এপারে দেখছি, কিন্তু আমার যাওয়ার কোনো উপায় নেই, কেউ নিয়ে যাবে না। চলো নিচে যাই। এই দেখো এগুলো হচ্ছে সব 5-এর বই, স্কুল থেকে দিয়েছে, তো সব হচ্ছে প্রাইমারি স্কুলেরই বই, 5ম শ্রেণী। দেখতেই পাচ্ছ এখানে এই যে বইগুলো সব রয়েছে। আর বইগুলো এখন আমি মলাট লাগাবো, এই যে মলাট নিয়ে এসেছি, তো এটা দেবো এখন। চলো কাজ করে নিই। দেখ আরে কোন দিকে করবো ভিডিও, এইদিকে ঠান্ডা লাগছে। কি দারুণ লাগছে ভাই, ঘর ক্যামেরায় ভালো আসছে না। আরে এইদিকেও দেখ ভাই, ওই দেখ একটা আছে। মামা দেখি কত বাজি উঠছে, ওই দেখ।